গাইস 2025 সালে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সত্ত্বেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ পাবেন না, মানে ইউটিউব আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ দেবে না। হ্যাঁ গাইস, আপনি হয়তো ভাবেন যে আমি তো আমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পেরেছি, তাও আবার মাত্র 365 দিনের মধ্যে। তার সত্ত্বেও কেন ইউটিউব আমার চ্যানেলটাকে মনিটাইজ দিচ্ছে না? আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না, আপনার চ্যানেলটাকে রিজেক্ট করে দেবে। গাইস, এখানে আপনাদের কিছু ভুল আছে এবং যেই ভুলগুলো আপনি আপনার চ্যানেলে করার ফলে কিন্তু আপনাদের চ্যানেলটা ইউটিউব মনিটাইজ দেবে না। তাই আপনি যদি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে চান এবং আপনি যদি চান যে আমার ইউটিউব চ্যানেলটা এক চান্সে মনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখুন, নাহলে কিন্তু স্কিপ করে চলে যেতে পারেন। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। অবশ্যই আমি আপনাদের ধরে বলবো, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি হয়তো ভাবছেন যে আমার তো এখন ওয়াচ টাইম পূরণ হয়নি, তাহলে আমার দেখার কি দরকার, বাট গাইস এখনই আপনাকে ভিডিওটি দেখতে হবে, যাতে আপনি এই ভিডিওটি এখন দেখে নিলে সেই ভুলটা কিন্তু আপনি আর পরবর্তীকালে করবে না। যার ফলে কি হবে, যখন ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে দেবেন তখন কিন্তু আপনার এই প্রবলেমটা বা সমস্যাটা দেখা দেবে না। তাই আপনাদের ঘরে বলবো, নতুন পুরাতন সকল ইউটিউবাররাই দেখুন যাদের চ্যানেল মনিটাইজ হয়নি। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল এখানে আমি আপনাদের ধরে বলি, আমি কিন্তু আমার এখানে মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি। ওকে, অন করার পর এখান থেকে কিন্তু আমি সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার অন্য চ্যানেল, সেকেন্ড চ্যানেল। ওকে, তো ওপেন করে নিচ্ছি এন্ড ওপেন করে নেওয়ার পর গাইস এখানে আপনাদের ধরে দেখাই, এখানে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি মনিটাইজ অপশনে। ওকে, তো এখানে আমি মনিটাইজ অপশনে চলে এলাম। মনিটাইজ অপশনে আসার পর গাইস এখানে কি আপনাদের ঘরে বলছে, আপনি যদি আপনার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে চান, তাহলে কি বলেছে এখানে, হাফ মনিটাইজ করতে চাইলে আপনার কিন্তু এখানে 500 সাবস্ক্রাইবারের প্রয়োজন। এন্ড এখানে কি বলেছে, 500 সাবস্ক্রাইবারের প্রয়োজন। এন্ড এখানে বলেছে 90 দিনের মধ্যে 3টে ভিডিও আপলোড করতে হবে। ওকে, এটা একটা রিজন দিয়েছে। আর একটা দিয়েছে এখানে আপনাদের বলেছে 365 দিনের মধ্যে আপনাকে 3000, হ্যাঁ গাইস 3000 ওয়াচ টাইম পূরণ করতে হবে। এন্ড নিচে আপনাকে দিয়েছে শর্ট চ্যালেঞ্জ যদি আপনার হয়, তাহলে আপনাকে 90 দিনের মধ্যে 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। ওকে, এটা যদি আপনি আপনার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে চান, তাহলে এটা আপনাকে কমপ্লিট করতে হবে। এন্ড আপনি যদি আপনার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে চান, তার জন্য আপনাকে কি করতে হবে, ফুল মনিটাইজ করার জন্য গাইস আপনার নিচের দিকে আসবেন, এখানে আপনাকে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এন্ড 365 দিনের মধ্যে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এন্ড এখানে আপনাদের ঘরে বলছে যদি আপনার শর্ট চ্যানেল হয়, তাহলে 90 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, 90 দিনের মধ্যে কিন্তু আপনাকে এখানে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। বাট গাইস এইগুলোই শুধু নয়, এগুলো ছাড়া আরো কিছু ইউটিউবের পলিসি আছে, ইউটিউবের কিছু রুলস আছে, যে রুলস গুলো যদি আপনি ব্রেক ডাউন করেন, মানে ওই রুলস গুলো যদি আপনি না মানেন, তো অনেকেই তো এই সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে নেয়, এত ভিউজ এত সাবস্ক্রাইবার নিয়ে চলে আসে, বাট তারা কিন্তু ভুল প্রসেসে নিয়ে আসে এবং ভুল প্রসেসে নিয়ে আসার পর তারা হয়তো জানেও না, তারপর যখন তারা ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে যায়, তখন কিন্তু তাদের চ্যানেলটা ইউটিউব মনিটাইজ দেয় না। ওখানে ডাইরেক্ট লিখে দেয় ইউটিউব, আপনি ইউটিউবের এই নিয়মটা উল্লঙ্ঘন করেছেন বা এই নিয়মটা মানেননি, তার জন্য কিন্তু আপনার চ্যানেলটা আমরা মনিটাইজ দিচ্ছি না এবং আর পরবর্তীকালে মনিটাইজ দেবো না। তো সেই নিয়মগুলোই তো আপনাদের হলে জানতে হবে এবং সেই নিয়মগুলি আপনার যখনই জানবেন, আপনি তো এটা কমপ্লিট করে নিলেন, প্লাস সেই নিয়মগুলো মেনে যখন আপনি ইউটিউবে কাজকর্ম করবেন, তার ফলে কি হবে, আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে যখনই মনিটাইজের জন্য অ্যাপ্লাই পাঠাবেন, তো ইউটিউব অ্যালগরিদম দেখবে যে আপনি ঠিকঠাক ভাবে ইউটিউবের নিয়ম মেনে কাজকর্ম করেছেন এবং আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট করেছেন, ইউটিউব কিন্তু এক চান্স কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজ দিয়ে দেবে। তো এখানে আমি আপনাদের বলি, সেই রুলস গুলো হয়তো আপনারা অনেকেই এখানে পেয়ে যাবেন, বাট অনেকে যারা পাচ্ছেন না তাদের কথা বলছি, তারা আপনারা কি করবেন, সরাসরি এখান থেকে ব্যাক হবেন। ওকে, ব্যাক হওয়ার পর আপনাদের কি করতে হবে, আপনার সরাসরি চলে আসবেন গুগলে। এন্ড গুগলে আসার পর আপনাদের এখানে কি লিখতে হবে, ইউটিউব মনিটাইজেশন পলিসি, আপনি এটা লিখবেন। তো এটা লেখার পর কিন্তু গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো নতুন পেজটা আসার পর আপনাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। এন্ড সিলেক্ট করার পর গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা ইউটিউব চ্যানেল মনিটাইজ পলিসি, এই অপশনের উপর আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু একটি নতুন ধরনের পেজ চলে আসবে। তো গাইস এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে, এটা কিন্তু অনেকে ইউটিউব স্টুডিওতেও পেয়ে যেতে পারে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, আপনারা নিচের দিকে একটু সিলেক্ট করবেন। এন্ড নিচের দিকে সিলেক্ট করার পর গাইস আপনারা কিন্তু এখানে একটি অপশন খুঁজে পাবেন। তো আপনাদের ঘরে এই যে দেখিয়ে দিচ্ছি, এই অপশনটা এখানে বলছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইওর চ্যানেল।
মানে এখানে বলছে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার জন্য পাঠান, তখন ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউবে যারা কাজকর্ম করে তারা কি কি চেক করে আপনার চ্যানেলের মধ্যে। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে নিচের দিকে যে মেন পয়েন্ট গুলো দিয়েছে, এই মেন পয়েন্ট গুলি কিন্তু তারা চেক করে। ফার্স্ট অফ অল কি দিয়েছে? ফার্স্ট অফ অল দিয়েছে হচ্ছে মেন থিম। মানে এখানে বলতে চাইছে আপনার চ্যানেলের মেন বিষয়বস্তু বা মেন ক্যাটাগরি কি। হ্যাঁ, এটা কিন্তু তার চেক করে। মানে এখানে বলতে চাইছে আপনাকে কিন্তু যে কোনো একটা ক্যাটাগরির উপর কাজকর্ম করতে হবে। আপনি যদি বিভিন্ন ক্যাটাগরির উপর কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা এরা মনিটাইজ দেবে না। আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির উপর কাজকর্ম করতে হবে। ওকে, এন্ড তারপরে যে দ্বিতীয় অপশনটা এরা বলেছে যেটা চেক করে মোস্ট ভিউজ ভিডিও, মানে আপনার চ্যানেলে যে ভিডিওটাতে সবচেয়ে থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটাকে কিন্তু এরা খুব ভালোভাবে চেক করবে যে এই ভিডিওটা কারো কপি ভিডিও নয় তো, বা এই ভিডিওতে আপনি যে সমস্ত কথাবার্তা যা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন সে সমস্ত লিগাল তো, বা যা কিছু দেখাচ্ছেন সবকিছু লিগাল তো। এইভাবে কিন্তু আপনার ওই ভিডিওটাকে তারা ভালোভাবে চেক করবে। ওকে, তারপর যেটা তারা চেক করবে নিউয়েস্ট ভিডিও, মানে আপনি এখন কোন ধরনের ভিডিও আপলোড করছেন। আপনি কি সেই ধরনের ভিডিও আপলোড করছেন যে ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে, বা যে ভিডিওগুলো আপনি ইউটিউবে প্রথম দিকে আপলোড করতেন সেই রকম ধরনের ভিডিও আপলোড করছেন তো, এটা কিন্তু তার চেক করবে। এবং এখন যদি দেখে তখন আপনি এক ধরনের ভিডিও আপলোড করতেন এন্ড এখন এক ধরনের ভিডিও আপলোড করছেন, ক্যাটাগরি চেঞ্জ করে নিয়েছেন, তখন কিন্তু ইউটিউব এখানে আপনার মনিটাইজেশন রিজেক্ট দিয়ে দেবে। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এন্ড তারপর যেটা নেক্সট অপশনে এরা চেক করে পটেনশিয়াল অফ ওয়াচ টাইম, মানে এখানে বলছে তারপরে এরা যেটা চেক করে আপনার যে ভিডিওটা থেকে সবচেয়ে থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে। হ্যাঁ গাইস, যে ভিডিওটা থেকে সবচেয়ে বেশি ওয়াচ টাইম হয়েছে সেই বিষয়টা ওরা চেক করবে। গাইস এখানে তো ওয়াচ টাইম তো কেনা পাওয়া যায়, তো ইউটিউব চেক করবে আপনার ভিডিওতে যে ওয়াচ টাইমটা এসছে এটা জেনুইন ওয়াচ টাইম তো না আপনি কোথাও থেকে কিনে এনেছেন, সেটা কিন্তু ওরা চেক করবে। এন্ড তারপর যেটা এখানে চেক করে, এখানে বলছে ভিডিও মেটা ডেটা। ওকে, ভিডিও টাইটেল, ভিডিও থাম্বনেলস এন্ড ভিডিও ডেসক্রিপশন। এন্ড এখানে বলছে আপনার ভিডিওর মেটা ডেটা। হ্যাঁ, আপনার ভিডিওর মেটা ডেটা, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিন্তু খুব ভালোভাবে চেক করে। মানে আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো কিছু উল্টো পাল্টা ট্যাগ টাইটেল ইউজ করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে মনিটাইজ নাও দিতে পারে। মানে যেটা প্রপার ভিডিও সেটাই আপনাকে ইউজ করতে হবে। ধরুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে প্রধানমন্ত্রী আজ রাশিয়া যাচ্ছে। ওকে, আপনি একটা ভিডিও আপলোড করেছেন বাট আপনি টাইটেল দিয়েছেন পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে যুদ্ধ লেগে গেছে। এরকম যদি আপনি টাইটেল দিয়ে থাকেন, মানে একটা রং টাইটেল বা রং মেটেরিয়াল দিচ্ছেন, তো আপনাকে কি করতে হবে, আপনার ভিডিও যেটা টাইটেলও সেটাই দিতে হবে। ওকে, অথবা দেখা যাচ্ছে থাম্বনেল। হ্যাঁ, থাম্বনেলের মধ্যে অনেক কিছু কি করে উল্টো পাল্টা ক্লিক বেট করে বা অনেক কিছু সেক্সুয়াল ব্যাপার কিন্তু থাম্বনেলের মধ্যে তারা অ্যাড করে দেয়। তো এই ধরনের যদি আপনি কিছু করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার চ্যানেলটা মনিটাইজ তারা দেবে না। ওকে, এন্ড লাস্ট তারা যে অপশনটা বলছে চ্যানেল অ্যাবাউট সেকশন। হ্যাঁ গাইস, আপনাদের চ্যানেল অ্যাবাউট সেকশন কিন্তু আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করেন প্রত্যেকে কিন্তু তার চ্যানেল একটা অ্যাবাউট সেকশন দেয়, এবং সেই অ্যাবাউট সেকশনটা তারা ভালোভাবে চেক করবে। মানে কি চেক করবে, ধরুন আপনি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছেন এবং তারা চেক করবে আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশনটা টেক রিলেটেড আপনি লিখেছেন না অন্য কিছু লিখেছেন। যদি আপনি অন্য কিছু লেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ দেবে না। তো আপনি যদি টেক চ্যানেলের ভিডিও বানান তো আপনাকে টেক জাতীয় কিওয়ার্ড আপনার চ্যানেলের মধ্যে বা আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা সেকশনে কিন্তু অ্যাবাউট সেকশনে আপনাকে লিখতে হবে। ওকে, তো গাইস এই রুলস গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে মেনে চলতে হবে। আপনার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো, বাট এই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব মনিটাইজ দেবে না, আপনার চ্যানেলটাকে রিজেক্ট করে দেবে, মনিটাইজ কিন্তু দেবে না। ওকে, তো গাইস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারলেন কোন কোন নিয়মগুলো মেনে আপনাকে কাজকর্ম করতে হবে, এবং এই নিয়মগুলো যখন আপনি মেনে কাজকর্ম করবেন তখন কিন্তু আপনারই বেনিফিট, কারণ তখন আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটা এক চান্সে মনিটাইজ হয়ে যাবে। যদি আপনি এই নিয়মগুলো মেনে না কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, এবং আরো এই ধরনের নতুন কিছু শেখার জন্য আপনাকে কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এন্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, টিপ এন্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ এন্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।